আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মূলত আলোচনা করব একটা ডিজাইন করার পর সেটাকে মোকআপে কিভাবে বসাবো আমরা, এবং খুব সুন্দরভাবে সেটাকে বায়ারের জন্য প্রেজেন্টেশন হিসাবে বানাবো এবং আমাদের পোর্টফোলিওর জন্য আমরা সেই ডিজাইনটি ইউজ করতে পারি। এখানে দেখতে পারতেছেন যে আমার অনেকগুলো ডিজাইন করা আছে, স্টে স্ট্রং, একই লেখা বাট বিভিন্ন স্টাইলে ডিজাইন করা। তো এটা এখন মোকআপে আমরা বসাবো। মোকআপে বসানোর জন্য যদি আমাদের কাছে মোকআপ না থাকে তাহলে আমরা কোথা থেকে ডাউনলোড করব? আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে লিখতে পারি মোকআপ টি শার্ট। আচ্ছা, এখানে অনেকগুলো মোকআপ আসবে। সো এই মোকআপটা অনেক সুন্দর, হ্যাঙ্গিং টি শার্ট। এইখানে মোকআপ আছে, অনেকগুলো মোকআপ আছে। সো এইটা আমার কাছে ভালো লাগছে, এটাতে গেলাম আমরা, ভিজিট। এখানে যাওয়ার পর দেখতে পারবেন যে এটা ডাউনলোড করবে, ডাউনলোডের লিঙ্ক চাইবে। সো আমাদের ওইটা খুঁজতে হবে। এখানে আমি একটা অলরেডি মোকআপ ডাউনলোড করছি। এই মোকআপটা আমার ডাউনলোড করা আছে, যে এই মোকআপটা আমার ডাউনলোড করলাম মাত্র, এই মোকআপটা। তো এই মোকআপটা আমরা ডাউনলোড করার পর আমাদের এরকম আসবে, ফ্রি হ্যাঙ্গিং ক্রিউ। তো এটা আমাদের জিপ ফাইল হিসেবে থাকবে। এটা আমাদের আনজিপ করতে হবে। যারা এই ফাইলটা মানে জিপ আনজিপ বুঝেন না, তারা উইনরার নামে একটা সফটওয়্যার আছে, আমি দেখাই দিই। উইনরার, এইখানে এইটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করলে আপনার জিপ ফাইল সবগুলো আপনাদের শো করবে। তো এটা আমরা সিম্পলিভাবে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পর উইনরার, এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে, দেওয়ার পর এটা আসবে। সো ইয়েস অল, তাও এটা করাই আছে, তারপর আমি করলাম। এটা আসবে, আসার পর আমরা ডাবল ক্লিক করব। এই যে আমাদের টি শার্ট রেডি। সো আমাদের এখানে একটা লোগো আছে, লোগোটা আমরা ডিলিট করে দিই। অ্যান্ড আমাদের ডিজাইনটা কই দিব? আমাদের ডিজাইনটা এখানে দিব। তো টি শার্টের কালারটা আমরা চেঞ্জ করতে পারি, যেহেতু আমরা ব্ল্যাকের উপরে ডিজাইন করছি। সো সাদার উপরে আমাদের ডিজাইনটা তেমন স্পষ্ট দেখা যাবে না। সো এখানে দেখতে পারবেন এই যে টি শার্ট কালার, ঠিক আছে। তো আমরা টি শার্ট কালারে এখানে ডাবল ক্লিক করব, করার পর আমরা সুন্দরভাবে ব্ল্যাক করে দিব, ঠিক আছে। তো ব্ল্যাক করে দেওয়ার পর ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের টি শার্টের যে ডিজাইনটা কপি করব। প্রথমত আমরা এই ডিজাইনটা নেই, ডিজাইনটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, ফটোশপে আসি। এইখানে দেখতে পারতেছেন যে ডিজাইন, এইখানে প্রেস করার পর আমাদের এরকম স্মার্ট অবজেক্টের এইখানে লেয়ার থাকবে, এটাতে ডাবল ক্লিক করব। এরকম একটা ওয়েবসাইট শো হবে, মানে আমাদের একটা পেজ আসবে। ওইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পিকজেলে দিতে পারেন, স্মার্ট অবজেক্টে দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি ওইটাতেই দিতে পারেন, নো প্রবলেম। আমি পিকজেলেই দিলাম। এটা কোনো কিছু প্রেস করা দরকার নেই, ডিরেক্ট আপনি এটা প্রেস করবেন, শুধু এই কোণাতে ধরে বড় করবেন, কোনো কিছু প্রেস করা দরকার নেই। আচ্ছা, এই লেয়ারটা আমরা অফ করে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার এই লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পর দেখেন আমাদের ডিজাইনটা এখানে, আমাদের ডিজাইনটা পজিশনে নাই। এরপর এই লেয়ারে আসলাম, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। এখানে আসার পর আমরা শুধু ডিজাইনটা একটু বড় করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস, অ্যাপ্লাই। দেখেন আমাদের ডিজাইনটা রেডি। এরকমভাবে আমরা মূলত ডিজাইনটা সুন্দরভাবে সাজাইতে পারি। অ্যান্ড এই ডিজাইনটা কিন্তু ওকে, ঠিক আছে। তো আমরা যদি অন্য কোনো ডিজাইন আনি এখানে, যেমন এই ডিজাইনটা আনি, ব্রেক দ্য রুল, এটা কন্ট্রোল এস দিয়ে কপি করলাম। এখানে যেহেতু আমাদের করাই আছে, এইটা জাস্ট আনচেক করে দিলাম, অ্যান্ড এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সুন্দরভাবে এটা বড় করে দিলাম, কন্ট্রোল এস। দেখেন ব্রেক দ্য রুল, সুন্দর না? সো খুব সিম্পল, এইগুলো খুব মানে ইউজ করা খুবই সিম্পল। আপনারা চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ, যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি ব্ল্যাকটা ইউজ করব, যেহেতু ব্ল্যাকের উপরেই আমার ডিজাইন। তো আমি চাই আমার ডিজাইনটা আরেকটু ফুটুক। ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা যদি নিজের মন মতো চান, নিজের মন মতো করে নিতে পারেন, নো প্রবলেম। এখন আমি আমার ওই ডিজাইনটা আবার এখানেই পেস্ট করলাম। করার পর এটা যদি আমরা এরকম বড় করি, তো দেখেন আমাদের ডিজাইনটা এরকম থাকে। আমার দরকার নেই এটা, আমি ডিলিট করে দিলাম। এটা এখন আমি সেভ করব। এই লেয়ারটা যদি আমি ডিলিট করে দিই সমস্যা নেই। তো ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা অন্যরকমভাবে করতে পারি। যদি আপনারা এসিও করতে চান ছবিতে, তো আমরা এডিট থেকে
ওয়েট মিনিট, এডিট থেকে আমরা এডিটে না সরি ফাইল থেকে ফাইল ইনফরমেশন, এখানে যদি প্রেস করেন এখানে দেখবেন আপনাদের ফাইলের ইনফরমেশনটা চাবে। সো এই জায়গায় আপনি যেখানে আপনি আপডেট করবেন কিংবা আপলোড করবেন ওইটার সব ডিটেলস দিয়ে এটা সেভ করতে পারেন, তাহলে আপনার এই ছবিটা আপনার নিজের কপিরাইটের আন্ডারে থাকবে, এই ছবিটা কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবে না। তো আমরা সিম্পলিভাবে যদি মোকআপ বসানোর পরে সেভ করতে যাই, এক্সপোর্ট অ্যাজ এটাতে ক্লিক করার পরে আমাদের কিছু অপশন শো হবে সামনে। তো আমরা একটু ওয়েট করি। একটু সময় নিচ্ছে। আচ্ছা, ডিজাইনটা আমাদের রেডি। তো আমরা এটা সেভ করতে পারি এখন। আচ্ছা, আমরা সেভ দিলাম, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ঠিক আছে। সো টি শার্ট নিউ ফাইল, আমরা যেখানে সেভ করব সেটা মাথায় রাখতে হবে যে কোথায় আমরা সেভ করলাম। তো আমি ডেস্কটপে সেভ করি আপাতত আপনার দেখানোর জন্য। আচ্ছা, ডেস্কটপে সেভ করলাম, এই নামেই সেভ করলাম আমি। ওকে, আমরা এটা থেকে মিনিমাইজ করি অ্যান্ড আমাদের ডিজাইনটা রেডি, ঠিক আছে। আমাদের ডিজাইন কোথায়, এই যে আমাদের ডিজাইন। সো খুব সুন্দরভাবে আমরা টি শার্ট ডিজাইন মোকআপ করতে পারবো। যদি কারো কোনো প্রবলেম থাকে যে কীভাবে